যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আর মাছের। সেই রেসিপিটার জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাছগুলো আগে থেকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে মিনিট 10 আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা গোটা আর মাছ, তাই সব সময়তে এটাকে আমি রান্না করব। আর মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, এটা একটু অন্য প্রসেসে করা, তা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা মাখার সময় কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে দেবেন, না হলে কিন্তু মাছটা খুব ফোটে। হ্যাঁ, এটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তার কারণ মাছটা ভীষণ ফুটবে। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলে গায়ে তেলটা ছিটে আসবে না। মিনিট 3 পরে আমি আবারও উল্টিয়ে এটাকে আমি ভেজে নিলাম। মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এইবার হচ্ছে আমি এটাকে এক এক করে মাছগুলো তুলে নেবো। এই মাছগুলো না একটু নরম হয়, তাই খুব সাবধানে কিন্তু এটাকে ভাজতে হবে। আর ভাজার সময় তেলের মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, তাতে কি হবে, মাছটা খুব সহজেই কড়াই থেকে ছেড়ে উঠে আসবে। তো আমার মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এইবার এই তেলেই আমি রান্না করব। প্রথমে এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, 2টো এলাচ 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে এটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু যেই ভাজা ভাজা হবে তখনই আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু আমি ভাজবো। ভাজা যেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 চামচের থেকে একটু কম রসুন বাটা। হ্যাঁ, এখানে প্রায় 10-12 কোয়া রসুন আছে। হ্যাঁ, মিডিয়াম সাইজে সেই রসুনটাকে আমি বেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় টমেটোটাকে কেটে আমি দিলাম, আর একটু লবণ দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি এটাকে আবারও আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা। 1.5 চামচ দেবো। আর দেবো আমি এখানে ধনের গুঁড়ো দেবো। এখানে কিন্তু আমি জিরের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো দেবো। এখানে 2 চামচ মতো আমি এখানে ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে এখানে আমি অ্যাড করব, এখানে দিয়ে দিলাম এখানে 5টা শুকনো লঙ্কা আমি আগে থেকে বেটে নিয়েছি। হ্যাঁ, শিলে বেটে নিয়েছি, সেই লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দেব পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি মশলাটাকে কিন্তু এবার আমি কষাবো। মশলাটা আমি এবারে কষিয়ে নিয়ে আমার কিন্তু একটুখানি জল দেবো, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে অনেক গুঁড়ো মশলা আছে, তাই আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলটা ভিজিট করেন, অবশ্যই আপনারা প্রথমে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে কী হবে, এরপরে যে রান্নাটাই আমি আপলোড করব সেটাই আপনার কাছে ফার্স্ট তার নোটিফিকেশানটা চলে যাবে। আচ্ছা, এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অল্প পরিমাণেই দেবো এবং জলটা অবশ্যই আমি গরম জল দেবো, তাতে কী হয়, মাছের বা যে কোনো রান্নার টেস্টটা কিন্তু বজায় থাকে, পাঞ্চা ভাবটা থাকে না। আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার ঝালটা কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এটাকে আমি চাপা দিয়ে দিলাম ঝোলটা ফোটানোর জন্য। আচ্ছা, এইবার আমি এটাকে মিনিট 3 পর আমি ফুটিয়ে নিয়ে আমি ঝোলটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। হ্যাঁ, ভেজে রাখা মাছগুলো দেবো, দিয়ে আমি এটাকে আবারও আমি চাপা দিয়ে দেবো। আচ্ছা, আর পুরনো বন্ধুদের বলবো, আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটা তো আপনারা আগে থেকে প্রেস করেই দিয়েছেন, অতএব আপনাদের বলার কিছু নেই। আপনাদের আমার এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার রেসিপিটা দেখবেন। আচ্ছা, আমার কিন্তু এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঝোলটা কিন্তু খুব বেশি থাকবে না, তাই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এইবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, এটা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খুব ভালো লাগে। আর রেসিপিটার নাম হচ্ছে আর মাছের কষাকষি। ভীষণ টেস্টফুল একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে এটাকে ট্রাই করবেন।